আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমরা সবাই জানি রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আমরা রোজা রেখে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। তবে অনেক সময় আমাদের অজান্তেই কিছু ভুল হয়ে যায়, যা আমাদের রোজাকে নষ্ট করে দিতে পারে। আপনারা কি জানেন এমন কিছু কাজ আছে যা করলে রোজা ভেঙে যায়? অনেকেই জানেন না এবং না জানার কারণে অজান্তেই সেই ভুল করে ফেলেন। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোজা রেখে যে 10টি ভুল করলে রোজা ভেঙে যায়, যাতে আমরা সচেতন হতে পারি এবং আমাদের রোজাকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব যা আপনার রোজাকে আরও সুন্দরভাবে পালন করতে সহায়তা করবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ভবিষ্যতেও ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারেন। 1 নাম্বার, ইচ্ছাকৃতভাবে খাবার বা পানি পান করা। রোজার সময় বড় শর্ত হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু না খাওয়া ও পান না করা। কিন্তু যদি কেউ ভুলে খেয়ে ফেলে তাহলে রোজা নষ্ট হবে না। তবে যদি মনে পড়ার পরেও খেতে থাকে তাহলে রোজা ভেঙে যাবে এবং কাফারা দিতে হবে। 2 নাম্বার, দাঁত ব্রাশ করার সময় টুথপেস্ট বা পানি গিলে ফেলা। রোজার সময় মিসওয়াক বা টুথব্রাশ ব্যবহার করা যায়, তবে সতর্ক থাকতে হবে যেন কোনোভাবে টুথপেস্ট বা পানি গলার মধ্যে চলে না যায়। যদি তা ঘটে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, ইনজেকশন বা স্যালাইন গ্রহণ করা। চিকিৎসা সংক্রান্ত কিছু ইনজেকশন রোজা নষ্ট করে না, কিন্তু যদি ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে শরীরে পুষ্টি প্রবেশ করানো হয় তাহলে রোজা ভেঙে যাবে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোজার সময় ইনজেকশন গ্রহণের বিষয়ে সতর্ক থাকা উচিত। 4 নাম্বার, ধূমপান করা বা ইনহেলার ব্যবহার করা। ধূমপান করা স্পষ্টভাবে রোজা ভেঙে দেয়, কারণ এটি শরীরে নিকোটিন প্রবেশ করায়। এছাড়াও অ্যাজমার ইনহেলার ব্যবহারের ফলে ওষুধ ফুসফুসে চলে যায়, যা রোজার নিয়মের পরিপন্থী। 5 নাম্বার, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমন কিছু করে যা বীর্যপাত ঘটায়, যেমন হস্তমৈথুন, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এবং পরে কাজা করতে হবে। তবে স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে না, কারণ এটি অনিচ্ছাকৃত। 6 নাম্বার, বমি করে গিলে ফেলা। যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে বমি করলে বা বমি করার পর সেটি গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যাবে। 7 নাম্বার, নারীদের ক্ষেত্রে মাসিক শুরু হওয়া। যদি কোনো নারী রোজা থাকা অবস্থায় মাসিক শুরু হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। পরে তাকে সেই দিনের রোজা কাজা করতে হবে, তবে কাফারা দিতে হবে না। 8 নাম্বার, পানির গভীরে ডুব দেওয়া এবং পানি গিলে ফেলা। যদি কেউ পানিতে সাঁতার কাটতে যায় এবং অসতর্কতার কারণে পানি গলায় চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তাই রোজার সময় পানিতে নামার সময় সতর্ক থাকতে হবে। 9 নাম্বার, রক্তদান বা শরীরে অনেক বেশি রক্ত বের হওয়া। রক্ত দেওয়া বা রক্ত নেওয়ার কারণে শরীর দুর্বল হলে রোজা নষ্ট হয়ে যেতে পারে। তাই রোজা থাকা অবস্থায় রক্তদান না করাই উত্তম, তবে জরুরি হলে তা করা যেতে পারে। 10 নাম্বার, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক স্থাপন করা। রোজার সময় দিনের বেলা যদি স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাদের রোজা নষ্ট হয়ে যাবে। এছাড়া তাদের কাজা ও কাফারা উভয়ই দিতে হবে। রোজা নষ্ট হয়ে গেলে করণীয়: যদি অনিচ্ছাকৃতভাবে কোনো ভুলের কারণে রোজা ভেঙে যায় তাহলে সেই রোজা পরে কাজা করতে হবে। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা হয় তাহলে কাজার পাশাপাশি 60 দিন একটানা রোজা রাখতে হবে, অথবা 60 জন গরিব মানুষকে খাওয়াতে হবে, যাকে কাফারা বলে। রোজা রাখতে গেলে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত:
মুখ ও নাকের ভিতরে পানি প্রবেশ করা থেকে সাবধান থাকুন। ভুলে কিছু খেলে সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করুন। চিকিৎসার প্রয়োজনে কোনো ইনজেকশন নিলে আগে আলেমের পরামর্শ নিন। ধূমপান থেকে সম্পূর্ণ বিরত থাকুন। স্বামী স্ত্রী সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন। এই ছিল রোজা রেখে 10টি ভুল, যা করলে রোজা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত সচেতন থাকা, যেন আমাদের রোজা সঠিকভাবে পালন করা যায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা আরও ইসলামিক বিষয় নিয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।